ঢাকার গুলশান এলাকায় অবস্থিত প্রাইভেট হসপিটাল অ্যান্ড মেডিকেল কলেজের কথা বলছি। এটা ছিল শহরের সবচেয়ে দামি এবং নামকরা প্রাইভেট হাসপাতাল। এখানে দেশের সবচেয়ে বড় বড় ডাক্তারেরা কাজ করতেন। দেশ বিদেশের অনেক রোগী এখানে চিকিৎসা নিতে আসত। এই হাসপাতালেই কাজ করত একজন সাফাই কর্মী। তার নাম আব্দুল হক। বয়স প্রায় 52। তার মুখে সবসময় একটা মৃদু হাসি থাকত। লম্বায় মাঝারি, গায়ের রং ফর্সা, চুল অর্ধেক পেকে গেছে। সবসময় একটা ভোয়া কিন্তু পুরনো জামা প্যান্ট পরে থাকত। আব্দুল হক প্রতিদিন ভোর 5টায় ঘুম থেকে উঠে ফজরের নামাজ পড়ত। তারপর সকাল 6টার মধ্যে হাসপাতালে পৌঁছে যেত। রাত 10টা পর্যন্ত কাজ করত। মাঝে শুধু জুম্মার নামাজের জন্যে আধ ঘণ্টার বিরতি নিত। তার দায়িত্ব ছিল পুরো হাসপাতালের 3টে তলার সব ওয়ার্ড, করিডোর, টয়লেট আর সিঁড়ি পরিষ্কার রাখা। এর পাশাপাশি কখনো কখনো রোগীদের হুইল চেয়ার ঠেলে দিত, অ্যাম্বুলেন্স থেকে স্ট্রেচার নামাতে সাহায্য করত। হাসপাতালের ডাক্তাররা আব্দুল হককে দেখলেই যেন বিরক্ত হতেন। বিশেষ করে কিছু তরুণ ডাক্তার ছিল যারা তাকে প্রায়ই অপমান করত। একদিন সকালে আব্দুল হক কার্ডিওলজি ওয়ার্ডে মেঝে মুছছিল। ড ফারহান নামের একজন জুনিয়র কার্ডিওলজিস্ট তার বন্ধুদের সাথে এসে দেখল আব্দুল হক কাজ করছে। সে জোরে বলল, এই বুড়া, তুমি এখানে কি করছো? আমাদের পেশেন্ট রাউন্ডের সময় তুমি এখানে থাকতে পারবে না। আব্দুল হক বিনয়ের সাথে বলল, স্যার, আমি শুধু মেঝেটা পরিষ্কার করছিলাম, আর 5 মিনিট লাগবে। ড ফারহান রেগে গিয়ে বলল, 5 মিনিট? তোর কি মনে হয় আমাদের কোনো কাজ নেই? এক্ষুনি সর। আব্দুল হক তার ঝাড়ু মোছা নিয়ে চলে গেল। কিন্তু করিডোরে দাঁড়িয়ে শুনতে পেল ড ফারহান তার বন্ধুদের বলছে, এইসব নিম্ন শ্রেণীর লোকেরা বোঝে না আমাদের কাজের গুরুত্ব, এরা শুধু ঝাড়ু দিতেই জানে। আরেক দিন ইমার্জেন্সি ওয়ার্ডে একটা দুর্ঘটনার রোগী আনা হয়েছে। আব্দুল হক স্ট্রেচার ঠেলে রোগীকে ভেতরে নিয়ে যাচ্ছিল। ড সামিয়া নামের একজন ইমার্জেন্সি মেডিসিনের ডাক্তার চিৎকার করে বলল, তুমি কেন স্ট্রেচার ধরেছ? এটা আমাদের কাজ নয় তোমার। আব্দুল হক বলল, ম্যাডাম, আর কেউ ছিল না, রোগী অজ্ঞান, তাই সাহায্য করছিলাম। ড সামিয়া বলল, তোমার সাহায্যের দরকার নেই, তুমি তোমার ঝাড়ু নিয়ে থাকো। তারপর নার্সদের উদ্দেশ্যে বলল, এই সাফাইওয়ালাকে একটু নিয়ন্ত্রণে রাখেন, সবখানে নাক গলায়। এমনকি একবার অপারেশন থিয়েটারের বাইরে বসে থাকা একটি রোগীর পরিবারের সদস্যরা খাবার খেয়ে ময়লা ফেলে রেখেছিল। আব্দুল হক সেটা পরিষ্কার করছিল। তখন ড আরিফ নামের একজন সার্জন বেরিয়ে এসে বিরক্তির সাথে বলল, এইখানে এই সময় পরিষ্কার করার দরকার কি? আমার পেশেন্টের ফ্যামিলি অপেক্ষা করছে। আব্দুল হক ভদ্রভাবে বলল, স্যার, এখানে খাবারের টুকরো পড়ে আছে, পিঁপড়ে আসতে পারে। ড আরিফ রাগ করে বলল, তোর চেয়ে পিঁপড়ে ভালো, অন্তত সেরা কোথায় যেতে হয় জানে। আশেপাশের সবাই হাসতে লাগল। আব্দুল হক কিছু বলল না, শুধু চুপচাপ কাজ শেষ করে চলে গেল। কিন্তু শুধু ডাক্তারেরাই নয়, হাসপাতালের অনেক নার্স, প্রশাসনিক কর্মকর্তা, এমনকি সিকিউরিটি গার্ডরাও আব্দুল হকের সাথে খারাপ ব্যবহার করত। একদিন নার্সিং স্টেশনে বসে কয়েকজন নার্স গল্প করছিল। আব্দুল হক পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল। একজন নার্স নাক সিটকে বলল, উফ, এই লোকটার গা থেকে এমন গন্ধ আসে, নিশ্চয়ই গোসল করে না। আরেকজন বলল, এই ধরনের লোকেরা হাসপাতালের পরিবেশ নষ্ট করে। আব্দুল হক সব শুনেও কিছু বলতো না। কিন্তু হাসপাতালের রোগী এবং তাদের আত্মীয়রা কিন্তু তার ব্যাপারে অন্যরকম মত রাখত। একদিন করিডোরে একজন বৃদ্ধ রোগী পড়ে গিয়েছিল। সবাই ব্যস্ত ছিল। আব্দুল হক তাড়াতাড়ি গিয়ে বৃদ্ধকে সাহায্য করে তুলে দিল। বৃদ্ধের ছেলে আব্দুল হককে ধন্যবাদ দিতে গেলে সে বলল, না না, এটা আমার কর্তব্য। আরেকদিন একটা ছোট বাচ্চা হাসপাতালে ভর্তি ছিল। বাচ্চাটা কাঁদছিল। আব্দুল হক তার কাছে গিয়ে হাসি মুখে কথা বলতে লাগল। বাচ্চাটা হাসতে শুরু করল। বাচ্চার মা আব্দুল হককে বলল, আপনি খুব ভালো মানুষ। কিন্তু হাসপাতালের কর্মকর্তারা এইসব দেখেও আব্দুল হককে সম্মান দিত না। একদিন হাসপাতালের হিউম্যান রিসোর্স ম্যানেজার আব্দুল হককে ডেকে বলল, শোনো, তুমি শুধু পরিষ্কার করার কাজ করবে, রোগীদের সাথে বেশি মিশবে না, আমাদের কমপ্লেন আসছে। আব্দুল হক বলল, স্যার, কি ধরনের কমপ্লেন? ম্যানেজার বলল, ডাক্তাররা বলেছে তুমি নাকি সবখানে থাকো, তোমার কাজ শুধু পরিষ্কার করা। আব্দুল হক আর কিছু বলল না, কিন্তু সেদিন থেকে সে আরও নীরবে কাজ করতে শুরু করল। এদিকে হাসপাতালে একটা গুজব ছড়িয়ে পড়ল যে হাসপাতালটি নতুন একটি গ্রুপের কাছে বিক্রি হয়ে যাবে। বর্তমান মালিক নাকি অনেক লসে আছেন, তাই হাসপাতাল বিক্রি করে দিতে চান। অনেক ডাক্তার আর কর্মচারী চিন্তিত হয়ে পড়ল, কারণ নতুন মালিক এলে হয়তো অনেকের চাকরি চলে যেতে পারে। 2 মাস পর একদিন হাসপাতালের নোটিশ বোর্ডে একটা জরুরি বিজ্ঞপ্তি টাঙানো হলো। সেখানে লেখা ছিল, সব ডিপার্টমেন্ট হেড, কনসালটেন্ট, সিনিয়র ডাক্তার, নার্সিং সুপার আর প্রশাসনিক কর্মকর্তাদের পরের দিন মঙ্গলবার সকাল 10টায় মেইন কনফারেন্স হলে জরুরি মিটিংয়ে উপস্থিত থাকতে হবে।
বিজ্ঞপ্তিতে আরও লেখা ছিল হাসপাতালের নতুন চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর সবার সাথে পরিচিত হবেন এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করবেন। সবাই জানত হাসপাতালটি কিনেছে গ্রিন ভ্যালি এন্টারপ্রাইজ নামের একটি বিজনেস গ্রুপ, কিন্তু কেউ জানত না নতুন চেয়ারম্যান কে। রবিবার রাতে হাসপাতালের সবাই খুব চিন্তিত ছিল। অনেকেই ভাবছিল নতুন মালিক এসে তাদের চাকরি কেটে দেবে কিনা। সোমবার সকালে মিটিংয়ের আধ ঘণ্টা আগে থেকেই সবাই কনফারেন্স হলে জড়ো হতে শুরু করল। হাসপাতালের সব বড় ডাক্তার এসেছে। যারা আব্দুল হককে সবচেয়ে বেশি অপমান করত তারাও উপস্থিত। ডক্টর ফারহান, ডক্টর সামিয়া, ডক্টর আরিফ সবাই এসেছে। এমনকি যে নার্সরা আব্দুল হকের নিয়ে খারাপ কথা বলতো তারাও ছিল। সবাই অপেক্ষা করছে নতুন চেয়ারম্যানের জন্যে। কেউ কেউ ভাবছে কোনো বিদেশি বিনিয়োগকারী হবে, কেউ ভাবছে কোনো বড় রাজনীতিবিদ অথবা কোনো প্রভাবশালী ব্যবসায়ী। ঠিক 10টা বাজার সময় কনফারেন্স হলের দরজা খুলল। একজন সুদর্শন ভদ্রলোক প্রবেশ করলেন। তার পরনে দামি নেভি ব্লু স্যুট, পায়ে চকচকে কালো জুতো, হাতে একটি চামড়ার ব্রিফকেস। সবাই তাকে দেখতে লাগল, কিন্তু কেউ চিনতে পারছে না। লোকটি ধীরে ধীরে সবার সামনে এসে দাঁড়াল। তার মুখে একটা রহস্যময় হাসি। হঠাৎ হলের পেছন থেকে কেউ একজন চিৎকার করে উঠল, এটা তো আমাদের সাফাইওয়ালা। সবাই ঘুরে তাকালো। একজন জুনিয়র ডাক্তার উঠে দাঁড়িয়ে বলল, এই লোকটা এখানে কি করছে? এটা তো হাসপাতালের সেই ঝাড়ুদার। সত্যি, যিনি দাঁড়িয়ে আছেন তিনি আর কেউ নন, হাসপাতালের সেই সাফাই কর্মী। কিন্তু আজ তার পুরো চেহারাটাই ভিন্ন। দামি পোশাক, গায়ে সুগন্ধি, চুল আঁচড়ানো, দাড়ি ট্রিম করা, পুরো ব্যক্তিত্বে এক ধরনের আভিজাত্য। পুরো হল নিস্তব্ধ হয়ে গেল। কেউ কথা বলতে পারছে না। ডক্টর ফারহান উঠে দাঁড়িয়ে রাগ করে বলল, এই কি হচ্ছে? একজন সাফাইওয়ালা এখানে কেন? এটা কি কোনো মজা? আব্দুল হক শান্ত গলায় বলল, না, এটা কোনো মজা নয়। আমি আব্দুল হক, এই হাসপাতালের নতুন চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর। হলে একেবারে পিনপতন নীরবতা। আব্দুল হক তার ব্রিফকেস খুলে কিছু ডকুমেন্ট টেবিলে রাখল। সেগুলো ছিল হাসপাতাল কেনার আইনি কাগজপত্র, তার নামেই সবকিছু। আমি জানি আপনারা সবাই অবাক হয়েছেন, একজন সাফাইওয়ালা কিভাবে এই হাসপাতালের মালিক হল। আব্দুল হক হাসতে হাসতে বলল। সবাই মুখ চেয়ে দেখছে, কেউ কিছু বুঝতে পারছে না। আমার আসল পরিচয় বলি, আমি আব্দুল হক চৌধুরী, গ্রিন ভ্যালি এন্টারপ্রাইজের চেয়ারম্যান। আমার টেক্সটাইল, গার্মেন্টস, রিয়েল এস্টেট আর ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা আছে। ডক্টর সামিয়ার মুখ ফ্যাকাশে হয়ে গেছে। ডক্টর আরিফ অবিশ্বাসের চোখে তাকিয়ে আছে। আমি গত 8 মাস ধরে এই হাসপাতালে সাফাইওয়ালা হিসাবে কাজ করেছি। কেন জানেন? সবাই চুপচাপ শুনছে। আমার বাবা মুবারক হক ছিলেন একজন সাধারণ সাফাইকর্মী। ঢাকা মেডিকেল কলেজে কাজ করতেন। তিনি সারা জীবন মানুষের অপমান সহ্য করেছেন, ডাক্তার, নার্স, রোগী সবার কাছ থেকে। আব্দুল হকের গলায় একটু আবেগ এসে গেল। আমার বাবা আমাকে বড় করেছেন স্বপ্ন দেখিয়ে যে একদিন আমি বড় মানুষ হব। আমি পড়াশোনা করে ব্যবসায়ী হয়েছি, আল্লাহর রহমতে সফলও হয়েছি। একটু থামল। কিন্তু সফল হবার পর আমার মনে প্রশ্ন জাগল, মানুষ কি এখনও গরিব মানুষদের সাথে সেই একই আচরণ করে? তাই আমি ঠিক করলাম নিজেই দেখব। ডক্টর ফারহান নিচু গলায় বলল, তাহলে আপনি? হ্যাঁ, আমি গত 8 মাস ধরে পর্যবেক্ষণ করেছি। দেখেছি একজন সাধারণ সাফাইকর্মীর সাথে আপনারা কেমন ব্যবহার করেন। আব্দুল হক সবার দিকে তাকিয়ে বলল, ডক্টর ফারহান, আপনি আমাকে বলেছিলেন নিম্ন শ্রেণীর লোক। ডক্টর সামিয়া, আপনি বলেছিলেন আমার সাহায্যের দরকার নেই। ডক্টর আরিফ, আপনি আমার সাথে পিঁপড়ের তুলনা করেছিলেন। একে একে সবার নাম ধরে তাদের কথা বলতে লাগল। সবাই লজ্জায় মাথা নিচু করে ফেলল। এছাড়া নার্স রীতা, আপনি বলেছিলেন আমার গা থেকে গন্ধ আসে। এইচআর ম্যানেজার করিম সাহেব, আপনি আমাকে রোগীদের সাথে মিশতে বারণ করেছিলেন। পুরো হলে মৃত্যুর মতো নীরবতা। কিন্তু আমি আপনাদের কোনো দোষ দিচ্ছি না, কারণ আপনারা জানতেন না আমার আসল পরিচয়। আব্দুল হক একটু থেমে বলল, কিন্তু এইখানেই আসল সমস্যা। মানুষের সাথে আচরণ কি তার পরিচয়ের ওপর নির্ভর করে? একজন সাফাইকর্মী কি মানুষ নয়? ডক্টর ফারহান উঠে দাঁড়িয়ে কাঁপা গলায় বলল, স্যার, আমি ক্ষমা চাই, আমি জানতাম না। আব্দুল হক তাকে থামিয়ে দিয়ে বলল, ডক্টর ফারহান, আপনি ভুল বুঝছেন। আপনার ক্ষমা চাওয়ার দরকার নেই, কারণ আপনি আমার আসল পরিচয় জানতেন না। কিন্তু আপনার ক্ষমা চাওয়ার দরকার, কারণ আপনি একজন মানুষকে অসম্মান করেছেন। সে সবার দিকে তাকিয়ে বলল, আমি যদি সত্যিই একজন সাধারণ সাফাইকর্মী হতাম, তাহলে কি আপনাদের আচরণ ঠিক ছিল? কেউ উত্তর দিতে পারল না। মানুষের মর্যাদা তার পেশার উপর নির্ভর করে না। প্রত্যেক মানুষের সম্মান পাওয়ার অধিকার আছে। আমার বাবা একজন সাফাইকর্মী ছিলেন, কিন্তু তিনি একজন সম্মানিত মানুষ ছিলেন। আব্দুল হক আরও বলল, আজ আমি আপনাদের একটা বাস্তবতা দেখালাম। আজকে যে মানুষটাকে আপনি ছোট ভাবছেন, কাল সে আপনার চেয়ে বড় পজিশনে থাকতে পারে, কিন্তু এটাই মূল কথা নয়।
মূল কথা হল প্রতিটি মানুষের মানবিক মর্যাদা রয়েছে। আপনি ডাক্তার বলে যেমন সম্মান পান, একজন সাফাইকর্মীও মানুষ হিসেবে সম্মান পাওয়ার অধিকার রাখে। ডক্টর সামিয়া কান্নাজড়িত গলায় বলল, স্যার, আমরা সবাই ক্ষমা চাই, আমরা ভুল করেছি। আব্দুল হক বলল, আমি কাউকে শাস্তি দিতে চাই না, আমি শুধু চাই আজকের এই ঘটনা থেকে আমরা সবাই শিক্ষা নিই। আজকের এই গল্পটা তোমাদের কেমন লেগেছে আর এই ঘটনা থেকে তোমরা কি শিখলে সেটা কমেন্টে জানিও।